তিনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকদের জন্য 2 বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন। আগে সেনাবাহিনী সোলজাররা 1 বেলা ভাত খেত। আচ্ছা, সেকেন্ড টাইম যখন উনি ক্ষমতায় এসেছে 2 বেলা আমিষের ব্যবস্থা করেছে। সেনাবাহিনী কিন্তু আগে 1 বেলা আমিষ পেত। তো এটা সেনাবাহিনীর জন্য একটা আবেগের ব্যাপার। উনি এত কিছু করেছে, আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো, একটু সময় বেশি লাগলেও কিছু মনে করবেন না। আমাদের একটা নতুন সেনানিবাস তৈরি করে দিয়েছেন সিলেটে 17 ডিভিশনের জন্য, 10 ডিভিশন রামুতে, 7 ডিভিশন লেবুখালীতে, 3টা ডিভিশন কম্পোজিট ব্রিগেড যমুনা নদীর পাড়ে 90 কম্পোজিট ব্রিগেড, পদ্মা নদীর পাড়ে 99 কম্পোজিট ব্রিগেড। সেনানিবাসের ভিতরে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক কিছু হয়েছে, আমি সেইগুলোর ডিটেলসে যাচ্ছি না। আমাদের বর্তমান সিএমএইচটা একটা অত্যাধুনিক হাসপাতাল হিসেবে আপনি কনসিডার করতে পারেন। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন থেকে ফার্টিলিটি সেন্টার, ক্যান্সার সেন্টার, হোয়াট এভার ইউ কল, এভরিথিং ইজ দেয়ার। একটা হসপিটাল উনি সাধারণ মানুষের জন্য করেছে, 500 শয্যা বিশিষ্ট আর কি, কুর্মিটোলা জেনারেল হসপিটাল, ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন ট্রেনিং, আপনার বিআইআরসি মানে বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এই সমস্ত যুগান্তকারী যত প্রতিষ্ঠান আছে সবগুলো এই মাননীয় প্রধানমন্ত্রীর আমলেই হয়েছে। আমি আপনাকে এক কথায় বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীর উই হ্যাভ অল দ্য মডার্ন ব্যাটেলফিল্ড অপারেটিং সিস্টেম, উই আর রেডি টু ডিফেন্ড আওয়ার মাদারল্যান্ড। শুধুমাত্র কোয়ান্টিটি না, কোয়ালিটিটিভ ডিফারেন্স উনি এনেছে। 4th জেনারেশনের ট্যাঙ্ক কিন্তু আমাদের আছে, আমাদের আছে এএপিসি, আমাদের আছে এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, অনেক কিছু আছে। বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা শুধুমাত্র ডাক্তাররাই ছিল, কিন্তু মহিলা রেগুলার অফিসারে কিন্তু শি হ্যাজ ইন্ট্রোডিউসড। তারপরে যে এখন মহিলা সোলজার, সেকেন্ড টাইম উনি যখন পাওয়ার এসেছে সেটা উনি করেছে। আমাদের ছিল মানে 98-99 সালে উনি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে আমরা কিন্তু 2জন ফেমাল পাঠিয়েছে, যেটা কিন্তু একটা সারা বিশ্বে একটা আইকন হয়ে দাঁড়িয়েছে। ইউ ভেরি ওয়েল নো যে আমরা কিন্তু ভেরি রিসেন্টলি একজন মহিলা